আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটাই প্রতিদিন তুলে ধরি। তো আজকে ২০শে এপ্রিল ২০২৫ রোজ রবিবার বর্তমানে যে দামে আলু বেচাকেনা হচ্ছে এটা কিন্তু একদম ২০২৫ সালের সর্বনিম্ন দামে বর্তমানে কৃষকেরা আলু বেচাকেনা করতেছে। তো আজকে জয়পুরহাট সদর উপজেলায় আলুর বাজার যাচ্ছে সাদা ডায়মন্ড আলু বেচাকেনা হচ্ছে ৩৮০ থেকে ৩৯০ টাকা প্রতি মণ এবং লাল স্টিক জাতের আলু বেচাকেনা হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা সর্বোচ্চ প্রতি মণ। এই বাজারটা কিন্তু গত ৫ থেকে ৬ দিন থেকে স্থায়ী একটা বাজার হয়ে রয়েছে। যেটা কিন্তু ২০২৫ সালে আমরা শুরু থেকেই দেখে আসতেছি। ৫ থেকে ৬ দিন কিন্তু একটা বাজার স্থায়ী ছিল না। অর্থাৎ ৫ থেকে ৬ দিন যে বাজার স্থায়ী রয়েছে এটা কিন্তু ২০২৫ সালে এখন পর্যন্ত কিন্তু স্থিতিশীল একটা বাজার রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ২০২৫ সালে সর্বনিম্ন দামে আলু বেচাকেনা হচ্ছে। কৃষকেরা কিন্তু কাঁচা আলু এত কম দামে বেচাকেনা করে নাই। যেখানে কিন্তু শুকনা এবং আ শুকনা এবং বাছাইকৃত আলু কিন্তু তারা এখন এই এত কম দামে কিন্তু বর্তমান বেচাকেনা করতেছে। আপনাদের কোন এলাকায় আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা বুঝতে এবং জানতে সুবিধা হয়। কারণ বিভিন্ন এলাকায় কিন্তু আলুর দাম বিভিন্ন রকম হয়ে থাকে। আর বর্তমানে কিন্তু কৃষকদের লোকসান হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক অর্থাৎ প্রতি কেজিতে কৃষকদের উৎপাদন খরচ হয়েছিল ১৮ থেকে ২০ টাকা। আর বর্তমান কৃষকেরা প্রতি কেজি আলু বিক্রি করতেছে ৳৮.৫ টাকা থেকে শুরু করে ৳৯.৫ টাকা পর্যন্ত। তো বর্তমানে কিন্তু অর্ধেক তারা লস করতেছে। উৎপাদন খরচ যেটা হয়েছে সেটার অর্ধেকই কিন্তু তারা লস করতেছে। আর ২০২৫ সালে এত পরিমাণ লস তারা করতেছে। এর আগে হয়তো এত পরিমাণ লস কৃষকদের কখনো হয় নাই। বর্তমানে কৃষকদের লোকসানের পরিমাণ প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০,০০০ টাকা। আর বর্তমান প্রতি বিঘায় আলুর ফলন নামতেছে ৮০ থেকে ৮৫ মণ বিঘা। অর্থাৎ আলু শুকিয়ে পচে নষ্ট হয়েছে এবং পাশাপাশি কিন্তু আলু পোকাতেও নষ্ট করতেছে। যে কারণে কিন্তু ফলন অনেকটাই কমে গেছে। আর কাঁচা অবস্থায় যারা আলু বিক্রি করছে তাদের গড় ফলন ছিল ১০০ থেকে ১১০ মণ প্রতি বিঘা। তো ১৫ থেকে ২০ মণ বা ২৫ মণ প্রতি বিঘায় কিন্তু ফলন বর্তমান কম হচ্ছে। পাশাপাশি এখন কিন্তু সর্বনিম্ন দামে তারা আলু বিক্রি করতেছে। তো এটা কিন্তু কৃষকদের উপর মরার উপরে খাড়ার ঘা একটা প্রবাদ বাক্য রয়েছে। তো সেই অবস্থা বর্তমানে তাদের হয়েছে। আর ২০২৪ সালে যে পরিমাণ লাভও করেছে কৃষকেরা, ২০২৫ সালে কিন্তু তার দ্বিগুণ কিন্তু লস করতেছে। আগামী ২ বছরেও হয়তো এই লোকসান তারা পুষিয়ে নিতে পারবে কিনা এটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। কারণ ৩৫ থেকে ৪০,০০০ টাকা তারা লস করতেছে এটা কিন্তু খুবই বড় একটা অ্যামাউন্ট। কারণ তারা আ গবাদি পশু এবং বিক্রি করেছে আলু চাষ করার জন্য এবং স্থানীয় এনজিও থেকে কিন্তু তারা লোন করে আলু চাষ করেছিল। তো আলু চাষ করার পর তারা যে লোন পরিশোধ করবে এই টাকাটাও কিন্তু বর্তমান কৃষকরা পাচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু একদম হতাশার মধ্যে রয়েছে। তো কর্তৃপক্ষ কিন্তু কোনো প্রকার সুদৃষ্টি দিচ্ছে না কৃষকদের দিকে। মাঝখানে আমরা দেখেছি যে পেঁয়াজের দাম যখন কম ছিল তখন কিন্তু কৃষকেরা হতাশার মধ্যে ছিল। বর্তমান কিন্তু পেঁয়াজের দাম বেশি হয়েছে এবং পেঁয়াজ কিন্তু কৃষকদের ঘর থেকে ৮০ থেকে ৯০% কিন্তু বের হয়ে গেছে। যে কারণে কিন্তু পেঁয়াজের দাম বর্তমান বেশি হয়ে গেছে। আলুর অবস্থাও হয়তো তাই হবে বলে আমার ধারণা। কারণ আলু যখন কৃষকেরা শেষ করবে বাসাবাড়ি থেকে বেচাকেনা করে তখন দেখবেন যে আলুর একটা মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তখন কিন্তু প্রশাসনেরা হয়তো এদিকে নজর দেবে। বর্তমান কিন্তু আলুর দাম কম তারা কিন্তু এদিকে নজর দিচ্ছে না। আর আ প্রতিদিনই কিন্তু বাহিরে আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, দুবাই, নেপাল। তো যেটা কিন্তু উৎপাদনের তুলনায় অনেক, অনেক গুণ কম। তো আমার ভিডিও যারা দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার YouTube চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।